হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা তার ছাড়াই একটি রাউটার থেকে আরেকটি রাউটারে ইন্টারনেট কালেকশন দিবেন। অনেকেই আছেন যারা আপনাদের মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কিন্তু তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগগুলো দিয়ে থাকেন। এরকম ভাবে তার দিয়ে এক রাউটার থেকে আরেক রাউটারে ইন্টারনেট সংযোগ দিলে কিন্তু আপনাদের ক্যাট তারটি ছিঁড়ে যাওয়া সহ বিভিন্ন সময় কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া কিন্তু আপনাদের তার দিয়ে ইন্টারনেট কালেকশন করলে ইন্টারনেট স্পিডটাও অনেক কমে যায়। এছাড়াও কিন্তু আইএসপি ব্লক করার একটি সংখ্যা থেকেই যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে তার ছাড়াই এক রাউটার থেকে আরেক রাউটারে ইন্টারনেট সংযোগ দিবেন। তো এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের মেন রাউটারে কিছুই করতে হবে না। যে কাজগুলি বা সেটিংগুলি করতে হবে সবই কিন্তু আপনাদের সেকেন্ডারি রাউটারে করতে হবে। তো এখানে শুধু আপনাদের মেন রাউটারের বা প্রাইমারি রাউটারের শুধু পাসওয়ার্ডটা জানতে হবে। তো আপনারা প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন বা মনে রাখবেন। ওকে গাইজ, আমি এখানে একটা টিপি-লিঙ্কের রাউটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রাউটার নিতে পারেন। এটাকে আমি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করব। তো এখানে কিন্তু আপনাদের রাউটারে তেমন কোনো কাজ করতে হবে না, আপনারা জাস্ট আগে পাওয়ার সংযোগটি দিয়ে নেবেন। তো আমি এখানে পাওয়ার সংযোগটি দিয়ে দিচ্ছি। সো গাইজ, আমার কিন্তু পাওয়ার সংযোগ দেওয়া কমপ্লিট। এখন আমি রাউটারটাকে রিসেট করে নেব। তো আপনাদের যদি পুরাতন রাউটার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিসিট দিতে হবে, আর যদি নতুন কোনো রাউটার হয় তাহলে আপনাদের রিসিট দেওয়ার দরকার নেই। ওকে গাইজ, এখানে আপনারা একটা রিসিট বাটন দেখতে পাবেন। আপনাদের রাউটারটা পুরাতন হলে অবশ্যই এখান থেকে রিসিট করে নেবেন। তো কোনো রাউটারের ক্ষেত্রে কিন্তু এখানে রিসিট বাটনের পরিবর্তে একটি ছোট ছিদ্র থাকবে, সেখানে আপনারা কিন্তু একটি পিন দিয়ে 30 সেকেন্ড ধরে রাখলেই সেটি আপনাদের রিসিট হয়ে যাবে। তো ওকে গাইজ, আমার রাউটারটা রিসিট করে নিয়ে নিয়েছি। সো গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি শুধু পাওয়ার কেবলটি সংযোগ দিয়েছি, আর কোনো তার কিন্তু আমি এখানে প্রবেশ করাইনি। ওকে গাইস, আপনাদের এখানে আর কোনো কাজ করতে হবে না। আপনাদের যা কাজ করতে হবে আপনাদের মোবাইলের স্ক্রিনে গিয়ে করতে হবে। তো চলুন এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইলের হোম স্ক্রিনে। নামাজ বাদ দিও না বন্ধু, সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন। তো বন্ধুরা, আপনারা প্রথমে আপনাদের সেকেন্ডারি রাউটারকে আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। তো এটি কিন্তু রিসেট করার পর অটোমেটিকভাবে আপনাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। আর যদি অটোমেটিকভাবে কানেক্ট না হয় তাহলে আপনারা এখানে একটি স্ক্যান দেখতে পাবেন। এখান থেকে রাউটারের পিছনের দিকে একটি স্ক্যান আছে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন। সো গাইজ, আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে রাউটারটাকে আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। দেন গাইজ, এখানে আপনারা পাশে একটি সেটিংস আইকন দেখতে পাবেন। সিম্পলি এই সেটিংস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন গাইজ, আপনাদের সামনে কিন্তু এরকমের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই কাজটি আপনারা চাইলে কম বাজার থেকে বা অন্য যে কোনো বাজার থেকেও কিন্তু করতে পারেন। তো আমি আপনাদের অতি সহজে দেখাচ্ছি, যার জন্য কিন্তু এইরকম ভাবে দেখাচ্ছি যাতে সবাই আপনারা বুঝতে পারেন। সো গাইজ, এখানে আপনারা ম্যানেজ রাউটার বলে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি এই ম্যানেজ রাউটারের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। ওকে গাইজ, ম্যানেজ রাউটারের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে সরাসরি কম বাজারে নিয়ে চলে আসবে। এখানে আসার পর আগে আপনারা ডেস্কটপ সাইটটাকে ইনেবল করে দিবেন। দেন আপনাদের সামনে কিন্তু এইরকমের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সিম্পলি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি সেট করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে সেম পাসওয়ার্ডটি আপনারা আবারও নিচের ঘরে বসিয়ে দিবেন। তো আপনারা এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, আপনাদের এই পাসওয়ার্ডটি কিন্তু পরে প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা লেটস গেট স্টার্ট বলে একটি অপশন দেখতে পাবেন। সিম্পলি এই অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস, আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা থাকবে সিলেক্ট ইওর টাইম জোন। তো এগুলো কিন্তু ডিফল্ট ভাবে দেওয়াই থাকবে। আপনারা সিম্পলি এখান থেকে নেক্সট এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তো নেক্সট এর উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদেরকে ইন্টারনেট কেবলটি সংযোগ করতে বলবে। তো আমরা যেহেতু তারবিহীন ইন্টারনেট সংযোগটি করতে চাচ্ছি, এই জন্য এখান থেকে আপনারা কি করবেন, সিম্পলি নিচে যে স্কিপ লেখা আছে এই স্কিপ লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস, আপনাদের সামনে আবারও এরকমের একটা অপশন আসবে। এখান থেকে আপনাদের কোনো সেটিংস করার দরকার নাই, সিম্পলি এখান থেকে নেক্সট এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তো নেক্সট এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আবারও একটি অপশন চলে আসবে। এখানেও আপনাদের কোনো সেটিংস করার দরকার নেই, এখান থেকে আপনারা সিম্পলি নেক্সট এর উপর ক্লিক দিয়ে দিবেন। দেন গাইজ, নেক্সট এর উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে স্ক্যান হতে শুরু করবে। এখানে যদি আপনার মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কোনো কেবল কালেকশন দেওয়া থাকে তাহলে কিন্তু এটা কালেকশন হয়ে যাবে। তো আমাদের যেহেতু কোনো কেবল কালেকশন দেওয়া নেই, সাধারণত কিন্তু এই স্ক্যানটা ব্যর্থ হবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইন্টারনেট সংযোগ খুঁজে পাইনি, যার জন্য এখানে দেখাচ্ছে নো ইন্টারনেট
ইন্টারনেট কালেকশন। সো বন্ধুরা, এখানে আপনারা স্কিপ বলে একটি লেখা দেখতে পাবেন। সিম্পল এই স্কিপ লেখার উপরে একটি ক্লিক করে দিবেন। দেন গাইস, আপনাদের সামনে কিন্তু এরকমের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে উপরের দিকে আপনারা অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পল এই অ্যাডভান্স সেটিংস এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস, এখানে রাউটার কালেকশনের 4টা স্টেপ দেওয়া আছে। এই 4টা স্টেপ কিন্তু আপনারা রাউটারের বক্সের গায়েও দেখতে পাবেন। ওকে গাইস, এখানে যে 4টি অপশন আছে তার প্রথমটি হচ্ছে আপনাদের আইএসপির কাছ থেকে প্রাইমারি রাউটারে ইন্টারনেট আসবে এবং সেখান থেকে ইন্টারনেটটা সাপ্লাই হবে। এবং দ্বিতীয় নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আইএসপির কাছ থেকে আপনাদের প্রাইমারি রাউটারে ইন্টারনেট সংযোগ আসবে, সেখান থেকে আপনারা ক্যাট 6 তারের মাধ্যমে সেকেন্ডারি রাউটারে ইন্টারনেট কালেকশন দিতে পারবেন। এবং তৃতীয় নম্বরে যেটি আছে এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এটির মাধ্যমে কিন্তু আপনাদের আইএসপির কাছ থেকে প্রাইমারি রাউটারে ইন্টারনেট সংযোগ আসবে এবং সেখান থেকে কিন্তু আপনারা তার ছাড়াই এক রাউটার থেকে আরেক রাউটারে ইন্টারনেট সংযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সব সিগন্যালগুলো দেওয়া আছে। আশা করছি আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে গাইজ, আমরা যেহেতু তার ছাড়াই এক রাউটার থেকে আরেক রাউটারে ইন্টারনেট সংযোগ করতে চাচ্ছি, এই জন্য এখানে 3 নম্বরে যেটি আছে রেঞ্জ এক্সচেঞ্জ মোড, এটি আপনারা সিলেক্ট করে দিবেন। পাশে ঘরে আপনারা শুধু একটি টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্কটি দেওয়ার পর নিচের দিকে আপনারা সেভ বলে একটি অপশন দেখতে পাবেন। সিম্পল এই সেভ অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। ওকে গাইজ, সেভ অপশনের উপর ক্লিক করে দিলে এখানে রিবুট অপশন চলে আসবে। আপনারা সিম্পল এই রিবুট অপশনের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। সো গাইজ, রিবুটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোন থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওটা এখানে কিছুটা স্কিপ করেছি। তো আপনাদের ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের নোটিফিকেশন বারটি টেনে আবারও আপনাদের ফোনের সাথে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট হয়ে গেলে আপনারা নোটিফিকেশন বারটাকে আবারও উপরের দিকে পাঠিয়ে দিবেন। তো নোটিফিকেশন বারটা উপরের দিকে পাঠিয়ে দিলে কিন্তু এখানে একটু লোডিং নেবেন। লোডিং নিয়ে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন এখানে কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনারা কোন পাসওয়ার্ডটি দিবেন? আপনারা প্রথমে যে লগইন পাসওয়ার্ডটি সেট করলেন সর্বনিম্ন 8 ডিজিটের, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা লগইন বলে একটি অপশন দেখতে পাবেন। সিম্পলি এই লগইন অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের মূল কাজটি করতে হবে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখুন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের আশেপাশে থাকা যতগুলো ওয়াইফাই নেম আছে সবগুলোই দেখাবে। এখন এখানে সবগুলোকে কিন্তু আপনাদের মেন রাউটার বা প্রাইমারি রাউটার হিসাবে ধরে নিতে হবে। এখন আপনারা আপনাদের সেকেন্ডারি রাউটারের সাথে কোন রাউটারটিকে কালেকশন করতে চাচ্ছেন সেই নামের উপরে একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমার এখানে 2টা প্রাইমারি রাউটারের নাম দেখাচ্ছে। এখান থেকে আমি সেলিম ওয়াইফাই S+S এইটার সাথে কালেকশন করতে চাচ্ছি। সিম্পল আমি এই নামের উপরে একটি ক্লিক দিয়ে দেব। তো গাইস, এখন কিন্তু আপনাদের সেই প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। ঠিক আপনারা যেমন ভাবে আপনাদের মোবাইলকে রাউটারের সাথে কানেক্ট করেন ঠিক একই রকম ভাবে কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাদের রাউটারের সাথে রাউটারকে কানেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, এত সহজভাবে কিন্তু আপনাদের ইউটিউবে আর কেউ বুঝাবে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আপনাদের প্রাইমারি রাউটার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে পাশে আপনারা ওকে বলে একটি অপশন দেখতে পাবেন। সিম্পলি ওকে অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস, এখানে আপনাদের যে সেকেন্ডারি রাউটার আছে তার নাম ও পাসওয়ার্ড দেখাবে। তো এই নাম ও পাসওয়ার্ড কিন্তু আপনাদের মেন রাউটারে যেটি আছে সেটি সেম পাসওয়ার্ড ও নাম এখানে থাকবে। আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো এখানে পরিবর্তন না করাই ভালো। এখান থেকে আপনারা সিম্পলি নিচের দিকে নেক্সট বলে একটি অপশন দেখতে পাবেন। সিম্পলি এই নেক্সট অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন গাইস, এখানে আপনাদের 2টা রাউটারের নাম ও পাসওয়ার্ড দেখাবে। এখানে আপনাদের প্রাইমারি রাউটার ও সেকেন্ডারি রাউটারের নাম ও পাসওয়ার্ড কিন্তু একই থাকবে। আপনারা যখন আপনাদের সেকেন্ডারি রাউটারের সাথে কোনো ডিভাইসকে বা মোবাইল ফোনকে কানেক্ট করতে চাইবেন তখন কিন্তু প্রাইমারি রাউটারের যে পাসওয়ার্ড সেটি দিয়ে দিলেই কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা রিপিটার হিসাবে কাজ করবে। আপনাদের মেন রাউটারে যেমন স্পিড থাকবে সেকেন্ডারি রাউটারে কিন্তু ঠিক একই স্পিড থাকবে। তার দিয়ে কালেকশন না দিয়ে যদি আপনারা এরকম ভাবে ওয়্যারলেসলি কালেকশনটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রাইমারি রাউটার ও সেকেন্ডারি রাউটারে সমান স্পিডটি পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে আপনারা নেক্সট বলে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি এই নেক্সট অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনাদের নেটওয়ার্কটি কালেকশন হওয়ার জন্য একটু স্ক্যানিং হবে। স্ক্যান হওয়া শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা একটা টিক মার্ক দেওয়ার অপশন দেখতে পাবেন। সিম্পলি এখান থেকে এই টিক মার্কটা আপনারা বসিয়ে দিবেন। তো এই টিক মার্কটা বসিয়ে দেওয়ার পর এখানে ফিনিশড বলে একটি অপশন চলে আসবে। সিম্পলি এই ফিনিশড অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। ওকে গাইস, আমাদের কিন্তু অলরেডি এক রাউটার থেকে আরেক রাউটারে তার ছাড়াই কালেকশন দেওয়া সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এখানে আপনারা 3টা নাম দেখতে পাচ্ছেন,
দুইটা হচ্ছে আমার প্রাইমারি রাউটার এবং একটি হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার। তো এখানে কিন্তু প্রাইমারি রাউটার চেয়ে সেকেন্ডারি রাউটারের নামটা কিছুটা পরিবর্তন হয়েছে। সেকেন্ডারি রাউটারের নামের পাশে কিন্তু EXT বলে একটি অপশন যোগ হয়ে গেছে। তো বন্ধুরা, এই তিনটা রাউটারের সিগন্যাল আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এখানে নিচে দুইটা কখনো একটা হারিয়ে যাচ্ছে, আবার কখনো একটা আসতেছে, এবং এই দুটাতে কিন্তু ইন্টারনেট সিগন্যালটা একেবারে কম দেখাচ্ছে, এবং উপরে যেই সেকেন্ডারি রাউটারটি আছে সেটির সিগন্যাল কিন্তু একেবারে ফুল দেখাচ্ছে। তো বন্ধুরা, সেকেন্ডারি রাউটারে আমি কেমন স্পিড পাচ্ছি এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি। তো এই জন্য আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। তো ইউটিউবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কোনো লোডিং ছাড়াই এখানে ওপেন হয়ে যাচ্ছে, এবং এখান থেকে যদি আমি একটা ভিডিও প্লে করে দিই, তো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ফুল স্পিডটাই চলতেছে, এখানে কিন্তু ভিডিও কোনো আটকি কিছু নাই। তো বন্ধুরা, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকের জন্য কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। আর কে কে এরকম ভাবে তার ছাড়াই কালেকশন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে শুধু রাউটারে পাওয়ার কেবল ছাড়া আর কোনো কিছু সংযোগ দেয় নাই। এখানে ওয়ান পোর্ট ও ল্যান্ড পোর্ট সবগুলো কিন্তু ফাঁকা রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইন্টারনেটের সবুজ বাতিটি কিন্তু জ্বলতেছে এবং কিন্তু কোনো তার এখানে সংযোগ দেওয়া নেই। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা এখনো ওয়াইফাই কালেকশন নেন নাই, তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটা সেভ করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তো পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।